আমরা ইতিমধ্যে সকল পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বাত্মকভাবে খোঁজখবর নিয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের যারা বিএনপির ইঞ্জিনিয়ার্স সমিতি, যারা অ্যাসোসিয়েশন সাবেক কর্মকর্তা বৃন্দ, তাদের সম্পূর্ণ আর্থিক সহযোগিতা জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা আজকে এই জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য এখানে এসেছি। আমাদের জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সে এখানে উপস্থিত রয়েছেন। অন্যান্য কর্মকর্তা বৃন্দ যারা ড্যাব এবং অ্যাবের সঙ্গে সাবেক নেতৃবৃন্দ জড়িত আছেন, দায়িত্বশীল তারা আছেন। ইঞ্জিনিয়ার হাসিন সেও আছেন। আমরা আগামী যে ঈদুল ফিতর, এই ফিতর উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে সামান্য ঈদ শুভেচ্ছা নিয়ে তাদের পাশে আবার উপস্থিত হয়েছি। দেখুন, বারবারই আমরা বলছি যে দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা অনেকে শহীদ হয়েছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এখন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার বিচার কার্যক্রম খুব দৃশ্যমান আমরা দেখছি না। সকল পরিবারের দাবি, দেশবাসীর দাবি, রাজনৈতিক দলগুলোরও দাবি যে হাসিনার বিচারকে ত্বরান্বিত করতে হবে, দৃশ্যমান করতে হবে। হাসিনার পরিবারের বিচার করতে হবে যারা এই দুর্নীতি দুঃশাসনের সঙ্গে জড়িত, এবং যারা এই ফ্যাসিস্টের দোসর একদম তৃণমূল পর্যায় পর্যন্ত। আপনি থানায় যান, জেলায় যান, পৌরসভায় যান, ওয়ার্ডে যান, ইউনিয়নে যান, সব জায়গায় তাদের গডফাদাররা যে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছিল আমরা তাদের বিচার দাবি করছি। এবং তাদের বিচারগুলো যদি এই মুহূর্তে খুব দৃশ্যমান হতো, জনমনের যে আশঙ্কা আজকে তৈরি হয়েছে এই আশঙ্কা অনেক দূর হতো। সবাই মনে আমরা সাহস পেতাম, মনোবল পেতাম। তাই আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই দাবি আগামী কিছুদিনের মধ্যে দ্রুত বিচার আইন বলেন, দ্রুততার সহিত বলেন, বিচার প্রক্রিয়াটা খুব বেশি ত্বরান্বিত করতে হবে। এবং বিচার প্রক্রিয়া যত ত্বরান্বিত হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ হয়ে যাবে। সেটাই আজকে জনতার দাবি। আমরা তাই আজকে যারা উপস্থিত হয়েছি আমরা আমাদের দাবিকে এইভাবে জোরালো করছি, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হাসিনার বিচার যত বেশি জরুরি, যত বেশি প্রায়োরিটি পাবে, আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ হওয়ার ক্ষেত্র তৈরি হবে। সুতরাং আজকে আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সবাই টার্গেট এক, লক্ষ্য এক। ওই টার্গেট এবং লক্ষ্যে পৌঁছার জন্য আমরা এখনো এক এবং ঐক্যবদ্ধ থাকতে চাই। জনাব তারেক রহমানের নেতৃত্বে সুদৃঢ় ঐক্যের ভিত্তিতে যে কোনো ষড়যন্ত্র আসুক মোকাবেলা করার জন্য আমরা রাজপথে এখনো প্রস্তুত রয়েছি। ধন্যবাদ সবাইকে।